দিলাম রেকর্ডিং। তো যাই হোক, আমার একটা স্ক্রিন রেকর্ডারে রেকর্ড হয়, ওটাতে আছে। আচ্ছা দেখেন, এই প্রশ্নটা সলভ করব আজকে। তো গত ক্লাসের পরে ক্লাস যেগুলো আসে ক্ষেত্রে এই যে এতদিন পর্যন্ত যা করছি, তো সেখান থেকে গত ক্লাসের রেকর্ডটা আমার কাছে আছে, দেখাতে যে আপলোড করছি, কিন্তু লিঙ্কটা দিতে ভুলে গেছি আপনাদেরকে। তো ওটা দিয়ে দিব। এর আগের ক্লাসের ভিডিওটা নেওয়া হয় নাই, আজকে নিয়ে যাব। আজকেরটা তো থাকবে, একটু খেয়াল করেন। তাহলে প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা যদি লিখে নেন তাহলে ভালো, না লিখলে আমি গ্রুপে পোস্ট করে দিব ক্লাসের পর পরেই। খেয়াল করেন এবং আপনারা আনসারটা লিখে, এই প্রশ্নের আনসারটা লিখে আপনারা কি করবেন, আপনারা এই ক্লাসের যে প্রশ্নগুলো আছে, যে আনসারগুলা লিখে যে ছবিটা পোস্ট করবেন দিয়ে দিবেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, প্রথম প্রশ্ন, লজিক জিরো কি? পারবেন কেউ আনসার দিতে? লজিক মিথ্যে। লজিক মিথ্যা, এটা বললে হবে? আর কিছু? দেখেন, এই প্রশ্নটা অনেক সময় ফিজিক্সে আসছে এই ধরনের, জিরো কি? তাহলে সার্কিটের কোন স্থানে ব্যবহৃত ভোল্টেজের মান +0 থেকে +0.8 এর মধ্যে সীমাবদ্ধ হলে তাকে লজিক জিরো বলে। ভেরি গুড। তাহলে সার্কিটের কোন স্থানে ভোল্টেজের পরিমাণ যদি +0 থেকে +0.8 ভোল্টের মধ্যে সীমাবদ্ধ হয়, তখন তাকে আমরা বলি কি? লজিক জিরো। ক্লিয়ার সবার? এটা লিখবেন। প্রথম প্রশ্ন শেষ। 2 নাম্বার প্রশ্ন আসি, এটা কিভাবে আনসার করতে পারি? 1 + 1 + 1 = 1 কেন? এটার যুক্তি কি দিবেন? এটা একটি যৌক্তিক যোগ। হ্যাঁ, একটা পয়েন্ট। এটি অর গেটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে ওই জন্য। আচ্ছা, এই প্রশ্নটা আপনাকে 2 মার্কের জন্য দিবে পরীক্ষা, তাহলে আপনার কি এই 2 লাইন লিখতে চলবে? তাহলে আপনারা লিখবেন 1 + 1 + 1 = 1। এটি একটি লজিক্যাল অর অপারেশন। লজিক্যাল অর অপারেশনের সূত্রগুলো নিচে দেখানো হলো। তারপর আপনি সূত্রগুলো দেখাবেন। 0 + 0 = হচ্ছে 0, 0 + 1 = হচ্ছে 1, 1 + 0 = হচ্ছে 1, 1 + 1 = হচ্ছে 1। উপরোক্ত সূত্রগুলোতে দেখা যায় যে এখানে 1 + 1 যোগ করলে 1 হয়, অর্থাৎ লজিক্যাল অর অপারেশন সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না, যার কারণে 1 + 1 + 1 = কি হবে? 1 হবে। এবং এইভাবে আমি এটা বলে মানে আমরা জানি অর গেটে ইনপুট 1 থাকলে আউটপুট 1 হয়। এটা বল না, এখানে আপনি এটা বলতে পারেন, আপনি বলবেন যে লজিক্যাল অর অপারেশন এর ক্ষেত্রে আপনি প্রথমে বলবেন এটাই 1 + 1 + 1 = 1 হয়। তারপর লিখবেন আমরা জানি লজিক্যাল অর অপারেশন সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না। নিচে লজিক্যাল অর অপারেশনের সূত্রগুলো দেখানো হলো, এই সূত্রগুলো দিয়ে দিলেন। দেওয়ার পর বলতে উপরোক্ত সূত্র অনুসারে আমরা বলতে পারি লজিক্যাল অর অপারেশন যেহেতু সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না, তাই 1 + 1 = 1 হয়। এবং প্রশ্নোক্ত 1 + 1 + 1 = কি হবে? তাই 1 হবে। বুঝছেন? স্যার প্রথমটার একটু উত্তর একটু আবার বলেন তো। আমি বলছি 1 + 1 + 1 = না স্যার 1। ওটা না, ওই 0 টা। জিরোটা তো আমি ফার্স্ট ক্লাসে পড়াইছি। কি বলে জিরোটা কি? না শুধু একবার বললে হবে এখন। সার্কিটের কোন স্থানে ভোল্টেজের পরিমাণ +0 থেকে +0.8 ভোল্ট পর্যন্ত হইলে তখন তাকে আমরা বলা হয় লজিক জিরো। ওকে এবং স্যার, ঠিক আছে কিনা? ঠিক আছে। আচ্ছা, এবার আসি 3 নাম্বার প্রশ্নে। বোর্ডে অনেকবার আসছে এই প্রশ্নটা। 3 নাম্বার দেখেন, দৃশ্য এক বর্ণিত ঘটনা লজিক সার্কিট লজিক গেটকে সমর্থন করে। কোন লজিক গেটকে সমর্থন করে? এই প্রশ্নটা আমি একটু কথা বলি যে আপনার মনে করেন এই যে 2018 সাল, 2018 সালে তো প্রশ্ন আসছে এরকম, এই যে 18 সালের প্রশ্ন, 17 সালে আসছে এরকম প্রশ্ন যে অস্ত্রবিদ জিশান সাহেবের কক্ষটি নিরাপদে রাখতে হয়। প্রশ্নটা যদি আপনাদের কারো কাছে থাকে আপনারা দেখতে পারেন, প্রশ্নটা হুবহু এরকমই ছিল। অস্ত্রবিদ জিশান সাহেবের কক্ষটি নিরাপদে রাখতে হয়, যার কারণে তার ঘরে প্রবেশ করতে গেলে কিন্তু 2টা সুইচ ব্যবহার করা হতো। প্রথম দরজায় যে কোনো একটি সুইচ অন বা অফ করলে দরজা খুলে না, অন্য ক্ষেত্রে খুলে, এবং দ্বিতীয় দরজায় প্রথম দরজার বিপরীত ব্যবস্থা নিতে হয়। এই ধরনের একটা ঘটনা ছিল। ওটা আমরা যখন সলভ করব
আপনারা স্পেশাল কোচিং এ যখন আসেন প্রত্যেক বছর স্পেশাল আমি এখানে বিভিন্ন জায়গায় নিয়ে স্পেশাল ক্লাসগুলো ওখানে আঠারোর solve করি। কোন বোর্ডে আসছিল? কোন বোর্ডে আমার মনে নাই, আপনার যদি দরকার হয় তাহলে আমি জাস্ট আপনি একটা কি করে রাখবেন, ওই যে আমাকে ওই গ্রুপে একটা প্রশ্ন করে রাখবেন, আমি আপনাকে দিয়ে দিব, ওই প্রশ্নটা সহ দিয়ে দিব, আমার কাছে আছে। এবং গতবার যে প্রবাহের স্পেশাল ক্লাস ছিল, সেই স্পেশাল ক্লাসে যে লেকচার ম্যাটেরিয়াল গুলো আমি প্রত্যেকটা ক্লাসে দিই, ওই ক্লাস লেকচার ম্যাটেরিয়ালেও আছে, ইমেইলে খুঁজলেও পাবো। আচ্ছা এবার একটু খেয়াল করি, 18তে আসে নাই তো। ঠিক আছে, জিশান সাহেব 17 বা 18তে আসবে, 17 বা 18তে পাবেন, অস্ত্রবিদ জিশান সাহেব, ঠিক আছে। 17 প্রশ্ন আছে আপনার কাছে? আছে স্যার। 17তে দেখেন বোর্ডের কোন একটা প্রশ্ন আসছে, কুমিল্লা বোর্ড তো এই টাইপসের কিছু একটা তো দেখেন। স্যার চট্টগ্রাম বোর্ড 2017। চট্টগ্রাম বোর্ড 2017, অস্ত্রবিদ জিশান সাহেব পাইছেন না? জি স্যার। হ্যাঁ, ওই প্রশ্নটার কথা বলছে, অস্ত্রবিদ জিশান সাহেবের কথা। আচ্ছা যাই হোক, অস্ত্রবিদ জিশান সাহেব বা করিম রহিমের কি অবস্থা এটা একটু দেখি। তারা বিজ্ঞান মেলায় একটা প্রজেক্ট উপস্থাপন করলো এবং তাদের প্রজেক্টে একটি রোবট চালু করার জন্য 2টি সুইচ ব্যবহৃত হয়। যখনই সুইচের কথা আসবে সাথে সাথে আপনি বলবেন এখানে 2টা সুইচ এঁকে ফেলবেন, রাফ করবেন, ঠিক আছে কিনা। এখানে কিওয়ার্ড কোনটা আপনি উদ্দীপক ধরার জন্য, কিওয়ার্ড হচ্ছে এটা, 2টি সুইচের যে কোনো একটি সুইচ অন থাকলে রোবট চলে না, অন্যথায় চলে, এটা হচ্ছে কি পয়েন্ট। তাহলে দেখেন 2টি সুইচের যে কোনো একটি অন থাকলে, তাহলে দেখেন আমি এই যে 2টি সুইচ, একটা মনে করি সুইচ এ, আরেকটা হচ্ছে কি বি, আরেকটা হচ্ছে রোবট ওই কি চলবে নাকি চলবে না, তার মানে আমার কি আউটপুট। তাহলে সুইচ 2টা হলে বলেন তো স্টেপ কয়টা হবে? এটা কিনা স্টেপ, ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা এবার বলেন, এই যে সুইচ 2টা ঠিক আছে, স্টেপও ঠিক আছে, এবার আমরা তাহলে এই যে ইয়াতে আসি, এই যে এখানে স্টেপ সুইচ এটা বাদ দিয়ে এবার একটু খেয়াল করেন এই ঘটনা কি বলছে, 2টি সুইচের যে কোনো একটি অন থাকলে, যে কোনো একটি অন থাকলেই হবে, বুঝছেন কিনা, যে কোনো একটি। তাহলে দেখেন যে কোনো একটি অন আছে কিনা, যে কোনো একটি অন আছে কিনা, আছে। এখানে যে কোনো একটি অন আছে কিনা, জি আছে। এখানে যে কোনো একটি অন আছে কিনা, আছে। 2টা অন থাকলে আমার কোনো সমস্যা নেই, বলছে যে কোনো একটি অন থাকলেই হবে, ঠিক আছে কিনা। তাহলে দেখেন এখানে যে কোনো একটি অন, এখানে বলছে যে কোনো একটি অন থাকলে রোবট চলে নাকি চলে না, চলে না। চলে না, তার মানে কি যে কোনো একটি অন থাকলে কি হয়, 0 হয়। অন্যথায় কি হয়। কোন লজিক গেটকে সমর্থন করে? XOR। গত ক্লাসে আমি প্রত্যেকটা লাইন বলছি মুখস্থ করার জন্য, স্টার মার্ক করা করা, ওই লাইনগুলো পড়ে দেখেন। এন্ড গেট XNOR স্যার, অর গেট অর গেটে কি হয় বলেন তো, যোগ হয় না? হ্যাঁ। তাহলে তো 0 0 যোগ করলে 0 OR 0 আর gate। 1 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে 1 1 1 যোগ করলে 1। নর গেট। নর গেট। ভেরি গুড, নর গেট। আপনি পরীক্ষায় যে এরকম করতে থাকলে আপনাকে বলছি 7টা লাইন, যে 7টা লাইন আমি আন্ডারলাইন করেছি গতকাল, 7টা লাইন বলছি নট গেট একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট, এবং এ গেটে ইনপুট সবসময় আউটপুট এর বিপরীত, অথবা আউটপুট সবসময় ইনপুটের বিপরীত হয়। এন্ড গেটের মধ্যে বলছি আপনাদেরকে আন্ডারলাইন করতে বলছি, যেটা এন্ড গেটের ক্ষেত্রে একদম বলছি যে ইনপুটে যে কোনো একটা 0 থাকলে আউটপুটের মান 0, অন্যথায় 1 হয়। অর গেটের ক্ষেত্রে বলছি ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুটের মান 1, অন্যথায় 0 হয়। ন্যান্ড গেটের ক্ষেত্রে বলছি ইনপুটে যে কোনো একটি 0 থাকলে আউটপুটের মান 1, অন্যথায় 0 হয়। নর গেটের ক্ষেত্রে বলছি ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুটের মান 0 হয়, অন্যথায় 1 হয়। XOR এর ক্ষেত্রে বলছি ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে 1 হবে, অন্যথায় 0 হবে। অথবা বলছি দুইটি ইনপুটের ক্ষেত্রে ইনপুট দ্বয়ের মান সমান হলে আউটপুটের মান কি হয়, 1 হয়, অন্যথায় 0 হয়। আর নর XNOR এর ক্ষেত্রে তো আজকে বললাম এই 7টা লাইন যদি আপনি মুখস্থ রাখতে না পারেন তাহলে আপনি জীবনে উদ্দীপক ধরতে পারবেন না। এবার নর হবে নাকি ন্যান্ড হবে নাকি অর হবে নাকি, এটা কি গেট, খেয়াল করেন। তাহলে দেখেন 0 0 যদি যোগ করেন তাহলে 0 হয়েছে কত, 1। 0 আর 1 এ যোগ করলে 1 হয়েছে কত, 0। তার মানে কি যোগের বিপরীত হচ্ছে কিনা ঘটনাটা, যোগের বিপরীত হচ্ছে কিনা দেখেন। 0 আর 1 এ যোগ করলে কত হয়, 1 1 এর বিপরীত হচ্ছে 0। 1 1 এ যোগ করলে 1 হইতো, কিন্তু হয়েছে কত, 0। তাহলে যোগের বিপরীত হচ্ছে, যোগের বিপরীত মানে কি, অর এর বিপরীত। অর এর বিপরীত কি,
নর নর গেট। এটা কি গেট? নর গেট। নর গেট। তাহলে উদ্দীপকে যদি বলে দৃশ্য 1 বর্ণিত ঘটনা কোন লজিক গেটকে সমর্থন করে ব্যাখ্যা করো, তাহলে আমরা বলবো দৃশ্য 1 যেটা আছে সেই ঘটনা কোন লজিক গেটকে সমর্থন করে? নর গেটকে কি করে সমর্থন করে? আমরা জানি নর গেটের ক্ষেত্রে ইনপুটে যে কোনো একটি কি থাকলে 1 থাকলে আউটপুটের মান 0 হয়। নিচে নর গেটের লজিক চিত্র এবং সত্যক সারণী দেখানো হলো। বুঝছেন না বুঝেন নাই? এরপর আপনাদের যে অংশগুলো লিখাইছি গত ক্লাসে, নর গেট কাকে বলে, নর গেটে কি থাকে এবং কি ঘটনা হয়, লজিক সার্কিট এবং সত্যক সারণী সহ লিখে দিতে হবে। বুঝতে পারছি কিনা? সবাই বুঝছেন? জি স্যার। এবার লাস্ট কথা, এই প্রশ্নটা লাস্ট প্রশ্নটা এইভাবে না আসে, অন্যভাবেও আসতে পারে। স্যার এক্স নর। এক্স নর গেট। আচ্ছা, এটা না দিয়ে আপনাকে যে এই চিত্রটা দিয়ে দিল, আপনাকে বলল এ বি আর এই গেটটাকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব। এটা জি দিয়ে স্যার, বলতো সম্ভব। এটা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব। তাহলে এটা এক্স নর গেট, এটাও কি গেট? এক্স নর গেট। এটা সত্যক সারণী থেকে আসছে। এটা কি দিয়ে আসছে? চিত্র। চিত্র দিয়ে। এরপরে একটু খেয়াল করেন, আমাদের যে সৃজনশীল প্রশ্ন 15 নাম্বার বলছি সেটা হচ্ছে XOR। এটার ঘটনা উল্টা করে দিলে XOR হয়ে যেত। আপনাকে যদি বলে এখানে একটি বাতির জন্য দুটি সুইচ ব্যবহার করা হয়, যে কোনো দুটি সুইচ একসাথে অন বা অফ করলে বাতি জ্বলে, অন্যথায় বাতি জ্বলে না। যে কোনো দুটি সুইচ একসাথে অন করলে বা অফ করলে বাতি জ্বলে, অন্যথায় বাতি জ্বলে না। একইভাবে এই ধরনের একটা উদ্দীপক দিয়েও এইটা থেকে প্রশ্ন আসতে পারে, এই সত্যক সারণী দিয়েও প্রশ্ন আসতে পারে, এই ধরনের গেট দিয়েও কি আসতে পারে প্রশ্ন। অর্থাৎ প্রশ্ন আপনাকে এখানে করার জন্য 3 ভাবে ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে। অর্থাৎ এই XOR গেটের জন্য, XNOR গেটের জন্য এই সত্যক সারণী দিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, লজিক চিত্র দিয়ে প্রশ্ন করতে পারে, অথবা এই ধরনের কোন একটা দৃশ্যপূর্ণ ঘটনা দিয়েও আপনাকে XNOR গেটটা বলে দিতে পারে। এবার আমাদের কাজ হচ্ছে দেখেন এই চিত্র 1 কোন লজিক গেটের, যেটাই লজিক গেট হোক না কেন ওটাকে কি গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাতে হবে। কি গেট? মৌলিক গেট দিয়ে। মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে এবার আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়নটা একটু দেখব। এই প্রশ্নের সাথে আপনারা নিচে ছোট করে একটু লিখে রাখেন, নিচে দুইটা প্রশ্ন লিখেন। অর্থাৎ এই সলিউশনের ভিতরে আরো দুটো সলিউশন আছে। একটা প্রশ্ন লিখবেন নিচে, মৌলিক গেটের সাহায্যে XNOR বাস্তবায়ন করো। মৌলিক গেটের সাহায্যে XNOR বাস্তবায়ন করো, লিখছেন? মৌলিক গেটের সাহায্যে কি বাস্তবায়ন? মৌলিক গেটের সাহায্যে XNOR বাস্তবায়ন করো, লিখে শেষ হলে বলবেন। লিখছি স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন লিখবেন, XNOR কে বিশেষ গেট বলা হয় কেন? XNOR কে বিশেষ গেট বলা হয় কেন? সবাইকে মিউট করে রাখতে বলেন। হ্যাঁ, আমি করে দিছি মিউট। মৌলিক গেটের সাহায্যে XNOR বাস্তবায়ন করো। আবার এখানে বলছে এটা কি গেট জানি না, এই গেটটাকে কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে? মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তাহলে এটা কোন গেট আগে সেটা বাইর করেন। এটা কোন গেট? চিত্র 1 বর্ণিত সত্যক সারণী কোন গেটকে সমর্থন করে? XNOR XNOR আপনাকে যখন প্রশ্নকর্তা প্রশ্ন করবে, গ নাম্বার প্রশ্ন করলো, আপনি যখন আনসার লিখবেন, আপনি যাই লিখেন না কেন অবশ্যই প্রথম লাইনে আপনি প্রশ্নকর্তাকে বোঝানোর চেষ্টা করবেন, যে কথা কাটবে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি আসলে এই প্রশ্নের আনসারটা পারেন, এবং এটা আপনি শুরুতে তাকে ধরায় দিতে হবে। আপনি উনি প্রশ্ন যিনি আনসার উত্তরপত্র মূল্যায়ন করবেন, উনি প্রথমে খুঁজতে থাকবে আসলে আপনি এই গেটটা ধরতে পারছেন কিনা, এটাকে বাস্তবায়ন করা যায় কিনা, এই কথাগুলো প্রথমে আসবে। আপনি যদি প্রথমে বলেন অন্যান্য কথা তাহলে হবে না, তাহলে তার খুঁজতে একটু কষ্ট হবে। সেজন্য আপনি নিয়ম হচ্ছে আপনি তাকে এমন ভাবে কি করবেন, উপস্থাপন করবেন যাতে আপনার প্রথম লাইনটা পরে উনি বুঝে যায় আপনার আনসারটা সঠিক, এরপরে উনি বিস্তারিত ব্যাখ্যায় পরে যাবে।
তাহলে ঘ নাম্বারে আমি লিখতে পারি যে চিত্র 1 এ বর্ণিত সার্কিটটি হচ্ছে কোন গেট? XNOR XNOR গেট। এবং এই XNOR গেট একটি বিশেষ গেট যাকে বিশ্লেষণ করলে সকল মৌলিক গেট পাওয়া যায়। আর এটা XNOR গেট যে কেমনে বুঝছেন? যেহেতু এখানে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটের মান 0 হয়, তাই এটি কি গেট? XNOR হ্যাঁ, তাহলে প্রথমে লিখতে পারি এটা যে কি চিত্র 1 বর্ণিত সত্যক সারণীর ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুটের মান 0 হয়, তাই আমরা XNOR গেটের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি এই চিত্র 1 কোন গেটকে সমর্থন করে? XNOR গেটকে সমর্থন করে। প্রথম লাইন হবে এটা। বুঝছেন না বুঝেন নাই? কথাটা বুঝছেন সবাই? জি স্যার তাহলে আবার বলি কথাটা, যেহেতু উদ্দীপকে চিত্র 1 এ বর্ণিত যে সূত্রক সারণী তা XNOR গেটকে কি করে? সমর্থন করে। কারণ এখানে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটের মান 0 হয়, তাই আমরা XNOR এর সংজ্ঞা অনুযায়ী বলতে পারি এটা কি হয়? XNOR গেটকে সমর্থন করে। এরপরে বলবো XNOR একটি বিশেষ লজিক গেট যাকে বিশ্লেষণ করলে সকল ধরনের মৌলিক গেট পাওয়া যায়। অর্থাৎ এই চিত্র বর্ণিত গেটটিকে কি করা সম্ভব? মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব। নিচে XNOR কে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করে দেখানো হলো। ক্লিয়ার কিনা? এরপরে আমি লিখতে পারি এখানে আর ইকুয়াল, এখানে কি লিখতে পারে বলেন তো? আর সমান কত বলেন তো? XOR B বার এটা কিনা? এটা কিনা বলেন তো? আচ্ছা, জি স্যার এটা সমান কি জানি? এটা জানি কিনা? জি স্যার এবার এই যে মৌলিক গেটের সাহায্যে XNOR বাস্তবায়ন করতে, তাহলে লিখবেন এখানে আর সমান হচ্ছে এত, এটা সমান এত। এবার এখানে লজিক চিত্রটা আঁকেন। লজিক চিত্র আমি নিচে, আপনারা নিচে নিচে করবেন, আমি পাশাপাশি করতেছি। এ দিলাম, বি দিলাম, একে বার করেন, বি কেও কি করেন? বার করেন। তাহলে এ বার, তারপর হচ্ছে কি বি বার। এবার এখানে বের করেন কি হয়? এবার বি বার, একটা অ্যান্ড অপারেশন, এবার বি বার। আর হচ্ছে এ বি, এ থেকে আসবে, বি থেকে আসবে, এ বি। তাহলে এবার এই দুইটার মধ্যে কি অপারেশন হবে? অর অপারেশন। তাহলে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে এ XOR বি ইকুয়াল হচ্ছে আর। দেখা যায়? লাস্টটা দেখা যাচ্ছে না স্যার। পুরাই দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে XOR কে এবার দেখেন XNOR গেট, XOR এর চিত্রটা কিরকম? এটা না XNOR এর চিত্র? XNOR এর চিত্র এটা কিনা বলেন তো? এটা কিনা? এবং এই চিত্রটাকে আমি যখন ভাঙলাম সূত্রের সাহায্যে এবং ভেঙে এই গেট আসছে, তাহলে এটা একটা মৌলিক গেট না যৌগিক গেট বলেন তো? মৌলিক গেট, ওটা যৌগিক গেট যৌগিক গেট। এবার দেখেন এই যৌগিক গেটকে আমি ভাঙলাম, তার মানে ভেঙে দেখেন এখানে কি গেট পাইছি বলেন তো? এটা কি গেট? মৌলিক গেট কি গেট? নট গেট নট গেট। নট গেট। এটা কি গেট? এন্ড গেট এন্ড গেট। এটা কি গেট? অর তাহলে গেট। আমার মৌলিক গেট কয়টি? তিনটি তিনটি। তাহলে দেখেন এই XNOR গেটকে বিশ্লেষণ করলে সকল মৌলিক গেট পাওয়া যায় কিনা? জি স্যার সেজন্য আমরা কি বলতে পারি? এই XNOR কে বিশেষ গেট বিশেষ বলতে গেট। পারি। বুঝছেন না বুঝেন নাই? স্যার আর সমান এ এ XOR দিছেন না, এটা বুঝিনি। আর সমানটা এটা XNOR ইকুয়েশন না? হ্যাঁ আর সমান a XNOR b কিনা? হ্যাঁ মানে আর কাকে প্রকাশ করে? এই আর কাকে? এটা তো আর আপনাকে পরীক্ষায় তো আরই দিছে, আপনি কি জানেন এটা কোন গেট? না, বের করতে হবে। এরপর আপনি বের করছেন এটা XNOR গেট, সেজন্য আপনি এখানে লিখে দিলেন a XNOR b। এটা দিলে তো আপনি বুঝে যাইতেন। হ্যাঁ তো এখন তো এটা দেয় নাই, সেজন্য বের করে নিছি এখানে। ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা, এরপরে এটা আপনার এটা কিন্তু পরীক্ষায় দেখানো হবে না। এবার দেখেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে এক্স নর কে বিশেষ গেট বলা হয় কেন? এক নরকে বিশ্লেষণ করলে সকল প্রকার মৌলিক গেট পাওয়া যায়। তাই এক্স নর কে বিশেষ গেট বলা। এটা যদি লিখেন অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে তাহলে আপনাকে 1 দিব, 1। তো স্যার এখন বিশ্লেষণ করতে হবে। আর বিশ্লেষণ করলে তাহলে আপনি বলবেন যে এক্স নর কে বিশেষ গেট বলা হয় কারণ একে বিশ্লেষণ করে সকল মৌলিক গেট পাওয়া যায়। দুটি চলক এ ও বি এর জন্য আমরা জানি এক্স নর ইকুয়াল এ বার বি প্লাস এ বি, এ বার বি বার প্লাস এ বি। এটাকে তারপর লজিক চিত্র দিয়ে দেখাবো। উদ্বরুক্ত চিত্র থেকে দেখা যায় যে এক্স নর গেটের বিশ্লেষণে এন্ড গেট, অর গেট, নট গেট অর্থাৎ সকল মৌলিক গেট পাওয়া যায়। তাই আমরা বলতে পারি এক্স নর একটি কি গেট? বিশেষ গেট। ক্লিয়ার? জি স্যার। এবার কার প্রশ্ন আছে বলেন? প্রশ্ন বলেন। স্যার আপনার বইটাতে আছে যে ওরকম সরি বুঝি নাই। খ নাম্বারের জন্য খ নাম্বারে কি অনুধাবনমূলক বইয়ে আইসিটি ফাইনাল দিয়েতে খ বইয়ে কি? নাম্বার এই প্রশ্নটা এক্সনরকে বিশেষ গেট বলা এক্সর গেটকে বিশেষ গেট বলা হয় কেন? এই কোয়েশ্চেনটা এখানে যে আনসারটা দেওয়া আছে ওটা হ্যাঁ, ওরকম ওটা করে লিখতে হবে। ওটা লিখলেই চলবে। ওটা লিখলে চলবে, ওখানে গেট সহ দেয়া আছে না? স্যার অনুধাবনের জন্য কি স্যার সব গেট সহ হ্যাঁ, দেখাতে স্যার। হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই গেটটা আঁকতে কতক্ষণ লাগবে বলেন তো? 2 মার্কের জন্য প্রশ্ন, আপনি 1 লাইন লিখলে কি 2 মার্ক দিতে ইচ্ছে করবে? বুঝেন না আমার কথা? জি স্যার বুঝছি। তাহলে আপনার 1 লাইন লিখবেন না। তাহলে আমরা এই প্রশ্নের আনসার এখানে শেষ করলাম আজকে। এবার আমরা আজকে সেকেন্ড পার্টে যাই, অর্থাৎ আমরা ক্লাস 2 শুরু করবো এখন। বুঝছেন কিনা এটা? এটা বুঝছেন? জি স্যার বুঝছি। এবার বুঝলে আমরা সেকেন্ড ক্লাসে একটা টপিকস পড়ার পর আবারও আমি বই সলভ করা শুরু করব প্রথম থেকে। আজকে এই যে 9 থেকে 15 পর্যন্ত সলভ করব। আর যারা 3.1 করছেন 1 থেকে 8 পর্যন্ত সলভ করে ফেলছেন। আচ্ছা, এবার আসি। আর এই প্রশ্নগুলো খেয়াল রাখবেন, বোর্ডে এই আপনি বোর্ডের এত প্রশ্ন সলভ করতে গেলে আপনার অনেক কষ্ট হবে। আবার দেখবেন একই প্রশ্ন বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে আসছে, তাহলে এত প্রশ্ন সলভ আপনি এই 20টা প্রশ্ন সলভ করবেন। শুধু এই 20টা প্রশ্ন হচ্ছে 16 থেকে 19 পর্যন্ত বোর্ডের প্রশ্নের ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ বোর্ডের প্রশ্নগুলোর সাথে মিল রেখে করা। অর্থাৎ এই 20টা প্রশ্ন সলভ করলে আপনার বোর্ডের প্রশ্ন মোটামুটি দেখবেন, এরপর বোর্ড ধরেন দেখবেন সবকিছু মোটামুটি এর সাথে মিল, এটা এই ধরনের কোশ্চেন আপনি সলভ করে ফেলছেন। আচ্ছা, এবার আমাদের আজকে যে টপিক, সৃজনশীল থেকে অনুধাবন গুলো স্যার আইসিটি ফাইনাল ভিউ গ্রুপ ওইটাই কি স্যার এই সবগুলোর আনসার দেওয়া আছে? আইসিটি আপনি আনসার যদি লাগে, আপনার যদি আনসার লাগে কোন একটা সৃজনশীল প্রশ্নের, বুঝছেন কিনা, জি স্যার। গ্রুপে পোস্ট করে দিন। অনেকে, আমার কিছু স্টুডেন্ট আছে, অনেকগুলো স্টুডেন্ট, আর হচ্ছে আর গতবার প্রবাহর কিছু স্টুডেন্ট আছে, ওনারা কিন্তু পুরো বইটা একদম নোট করছে, অ্যাসাইনমেন্ট আকারে নোট করছে। তার মানে কি 1 থেকে 10 যত সৃজনশীল প্রশ্ন সব তারা নোট করে ফেলছে। এই নোটগুলো তাদের কাছে আছে, যদি তারা দিতে চায় তাহলে দেখবেন আপনি পেয়ে যাইতে পারেন আনসারটা। বুঝছেন? কারা কারা? আপনাদের সিনিয়র ব্যাচ অর্থাৎ 2000 যারা অটো পাস এইবার, ওনাদের কাছ থেকে কেমনে চাইবো? ওনাদের গ্রুপে পোস্ট করেন। যদি আপনার চাওয়ার দরকারটা কি? আমি তো ক্লাস এখনো শেষ করি নাই, আপনি নিজে সলভ করবেন না কেন? এখানে তো কিছু নাই। আমি আজকে একটা প্রশ্ন বললাম, এটার আনসার তো আপনি পেয়ে গেছেন, ক্লাসে তো সলভ হয়ে যাচ্ছে সব। আর আমি তো এই টপিকসটা পড়ার পরেই তো আপনাকে বই বলে দিব কোনটা কিভাবে সলভ করেন, এরপর আপনার নোট আপনি করতে পারবেন না। আর না পারলে বলিয়েন আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে আমার একটা জায়গায়, আবার এই আরেক আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে আমার এক ব্যাচের কি হচ্ছে, তারা অ্যাসাইনমেন্ট জমা দিবে, তো ওখান থেকে আপনারা নিয়ে আপনাদের মতো করে নোট করে রাখেন। শেষ, প্রশ্নগুলো সব সলিউশন পেয়ে যাবেন। এনকোডার কাকে বলে একটু চলে আসি। এনকোডার কাকে বলে? আমরা একটা কথা বলছিলাম, এই এনকোডারের প্রশ্নটা পরীক্ষায় কিভাবে আসে। আপনাকে বললো যে কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন বর্ণ সংখ্যা এবং কতগুলো বিশেষ চিহ্নকে কম্পিউটারে আলাদাভাবে বোঝানোর জন্য এক বিশেষ ধরনের সংকেত কম্পিউটারের প্রসেসরের কাছে পাঠানো হয়। তার মানে আপনি এ লিখছেন, সেই এটা প্রসেসরের কাছে পাঠানো হয়, আবার মনিটরের কাছে আসে। এই ধরনের একটা পড়ালেখা একটা করে আসছে কিনা আমরা, বলেন তো? জি স্যার। এবং এখানে বলছি এটা হচ্ছে মানুষের ভাষা। কার ভাষা? মানুষের
ভাষা, এবং এই মানুষের ভাষা থেকে একটা সিগন্যাল যায় সিপিইউর কাছে, যেটা কার ভাষা? যন্ত্রের ভাষা। এবং এই যন্ত্রের ভাষা আবার যখন মনিটরের কাছে যায় সেটা কার ভাষা? মানুষের ভাষা। মানুষের ভাষা। ঠিক আছে, উদ্দীপকে এই ধরনের কথাবার্তা বলছে, উদ্দীপক বলছে এটা। এবার দেখেন, এবার কথা হচ্ছে আমাদের এখান থেকে যে ASCII কোড জেনারেট হয়, এখান থেকে ইউনিকোড জেনারেট হয়, এখান থেকে ইবিসিডি কোড জেনারেট হয়, এখান থেকে বিসিডি কোড জেনারেট হয়, যাই জেনারেট হোক না কেন সবগুলো কোন ভাষায় জেনারেট হচ্ছে? যন্ত্রের ভাষা। কোন ভাষা থেকে? মানুষের ভাষা। যে কাজটা হয় তার নাম হচ্ছে এনকোডিং, যে কাজটা তার নাম হচ্ছে কি? এনকোডিং। এবং এই এনকোডিং করার জন্য একটা সার্কিট ব্যবহার করা হয় যার নাম হচ্ছে এনকোডার। ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমরা কি বলতে পারি, এনকোডার কাকে বলে? মনুষ্য ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তরের যে সার্কিট তাকে এনকোডার, এটা হচ্ছে এনকোডারের ব্যবহার, এটা হচ্ছে এনকোডারের কি ব্যবহার। এবার দেখেন এর পরবর্তী এখানে কি হয়, যন্ত্র ভাষা থেকে কোন ভাষায় যায়? মানুষের ভাষায়। মানুষের ভাষায়। তাহলে এটা হয় ডিকোডিং, এখানে হয় কি ডিকোডিং। ডিকোডিং, এবং এটা করে একটা সার্কিট যার নাম হচ্ছে কি ডিকোডার। ডিকোডার সার্কিট এই কাজটা করে। ঠিক আছে, এখন আমরা আজকে এনকোডারটা আলোচনা করব, এবং আজকে আমরা এতদিন যা পড়ছি, আমি বলছিলাম আমার 3টা ক্লাস খুবই ইম্পর্টেন্ট। কেন? আজকের ক্লাসে বুঝতে পারবেন, যারা আগের 3টা ক্লাস করে নাই তারা আজকের ক্লাসে এইটাতে গিয়ে একটু ঝামেলায় পড়বেন। কারণ এই এনকোডারে আমার সত্যক সারণী লাগবে, এনকোডার আমার লজিক গেট লাগবে, এনকোডার আমার লজিক্যাল সিম্পলিফিকেশন লাগতে পারে, অন্যগুলা তো লাগবে। অর্থাৎ আমরা এতদিন যা পড়ছি সব এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখেন এনকোডারে চলে আসি। এনকোডারের ক্ষেত্রে আপনি পরীক্ষার প্রশ্ন কিভাবে আসছে সেটা যদি লিখতে চান, তাহলে আমি আপনাকে বলতে পারি এই যে মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তরের সার্কিট ব্যাখ্যা করো। পরীক্ষা একবারে এই ধরনের প্রশ্ন আসছে, মানুষের ভাষাকে কোন ভাষায় যন্ত্রের ভাষায়। রূপান্তরের সার্কিট ব্যাখ্যা করো। আচ্ছা, আরেকবার প্রশ্ন আসছে এরকম, বেশি সংখ্যক ইনপুটের জন্য কম সংখ্যক আউটপুট পাওয়া যায় যে সার্কিটে উক্ত সার্কিট ব্যাখ্যা করো। বেশি সংখ্যক ইনপুটের জন্য কম সংখ্যক আউটপুট পাওয়া যায় যে সার্কিটে উক্ত সার্কিটটি ব্যাখ্যা করো। প্রশ্ন বুঝছেন কিনা? জি স্যার বুঝছি। এর পরবর্তীবার আরেকবার প্রশ্ন আসছে, 8টি ইনপুটের জন্য 3টি আউটপুট পাওয়া যায় এই ধরনের সার্কিট কোনটি ব্যাখ্যা করো। এনকোডার। 8টি ইনপুটের জন্য 3টি আউটপুট পাওয়া যায় এই ধরনের সার্কিটটি কি করতে বললো, বের করতে বললো। তাহলে দেখেন এই 3 রকম প্রশ্ন হয়। আরেকটা প্রশ্ন হয়েছে, যে প্রশ্নটা হচ্ছে আপনারা আবার যে বইটা আছে, যদি আপনাদের হাতে বইটা থাকে তাহলে বইয়ের একটা সৃজনশীল প্রশ্ন আছে। বইয়ের সৃজনশীল প্রশ্নটা হচ্ছে কত নাম্বার প্রশ্ন? বইয়ের সৃজনশীল প্রশ্নটা হচ্ছে এই যে 12 নাম্বার প্রশ্ন, যদিও ডিকোডার দিয়ে করা। 12 নাম্বার প্রশ্ন আছে, পাইছেন 12 নাম্বার প্রশ্ন? জি স্যার, এটা ডিকোডার। এটা ডিকোডার। এটা ডিকোডার কেন সেটা আমরা আজকে 9 থেকে 15 পর্যন্ত প্রশ্নগুলাতে যে যে অংশগুলা পারি সেগুলা দাগ দিয়ে যাব, এবং যেগুলা পারি না সেটা পরবর্তীতে আস্তে আস্তে কি করব, সলভ করব। যাই হোক, এবার একটু খেয়াল করেন। তাহলে এনকোডার সার্কিট নিয়ে কয় ধরনের প্রশ্ন হইতে পারে বললাম? 3 ধরনের। 4 ধরনের। যদি ব্লক ডায়াগ্রাম দিয়ে দেয়, ব্লক চিত্র দিয়েও প্রশ্ন হতে পারে। 4 রকমের প্রশ্ন, এই 4 রকমের বাইরে প্রশ্ন করা কখনো সম্ভব না। আপনি যে এবার 2016 থেকে 2019 বোর্ডের প্রশ্ন, বিভিন্ন কলেজের প্রশ্ন ধরে দেখেন, আমি যে 4 রকম বলছি এই 4 রকমের বাইরে কখনো প্রশ্ন হয় নাই। অর্থাৎ এই 4 রকমের বাইরে প্রশ্ন হবে না, এটা গ্যারান্টি নিতে পারেন আপনি। এই 4টা আইটেমে 4টা ক্যাটাগরিতে প্রশ্ন হইতে পারে এনকোডার থেকে। আর এনকোডার এমন একটা জিনিস যেখানে শুধুমাত্র ইনপুট আউটপুটের পরিবর্তন হয়, বাকি সবগুলো কি থাকবে, ঠিক থাকবে। দেখেন এনকোডার এমন একটা সার্কিট যেখানে, তাহলে সংজ্ঞাটা বলি, এনকোডার এমন একটা সার্কিট যেখানে বেশি সংখ্যক ইনপুটের জন্য কম সংখ্যক আউটপুট পাওয়া যায়, এবং এখানে ইনপুট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n এবং আউটপুট সংখ্যা হচ্ছে n। এটা হচ্ছে এনকোডারের প্রমাণ চিত্র। এটা কি চিত্র? সংজ্ঞাটা লিখছেন সবাই? সংজ্ঞাটা লিখছেন কিনা? এনকোডার এমন একটি সার্কিট যেখানে বেশি সংখ্যক ইনপুটের জন্য কম সংখ্যক আউটপুট পাওয়া যায়। সংজ্ঞা লিখছেন কিনা? জি স্যার। এনকোডার এমন একটা সার্কিট যেখানে বেশি সংখ্যক ইনপুটের জন্য কম সংখ্যক কি পাওয়া যায়, আউটপুট পাওয়া যায়। লিখছেন? এরপর লিখেন, এতে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট থাকে। এতে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট থাকে। এতে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক কি থাকে, আউটপুট থাকে। ক্লিয়ার? ইয়েস স্যার।
এবার চাইলে আপনি এই চিত্রটা এঁকে নিতে পারেন, এটা নিচে এই চিত্রটা এঁকে নিতে পারেন। এরপরে আসি, এবার একটা ব্লক ডায়াগ্রাম করবে এনকোডারের জন্য। আমি এখানে একটা এনকোডার দিলাম। এই এনকোডারে খেয়াল করেন কয়টা লাইন দিছি, ইনপুট লাইন কয়টা ইনপুট দিছি? 8টা ইনপুট দিছি। কয়টা ইনপুট? 8টা। 8টা ইনপুট দিছি। আচ্ছা, এবার দেখেন 8টা ইনপুট ঠিক আছে, তাহলে ইনপুটের মান কত? 8 আপনাকে পরীক্ষায় প্রশ্ন করলে একই এনকোডার 8টি ইনপুট আউটপুট কত হবে, এমসিকিউ প্রশ্ন আসছে পরীক্ষায়। 3 তাহলে দেখেন 8 মানে 2 টু দি পাওয়ার n কিনা বলেন তো? জি স্যার। 2 টু দি পাওয়ার n কিনা ইনপুটের মান? জি স্যার। জি স্যার। তাহলে 2 টু দি পাওয়ার n এর মান কত আছে? 2 to the power 3 তাহলে 2 টু দি পাওয়ার n সমান 8 দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি 2 n সমান 2 কিউব কিনা। জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি n এর মান কত? n equals to 3 n এর মান হচ্ছে কত? 3। আচ্ছা, স্যার n নোটা একটু বলেন, বুঝি নাই, স্যার নোটা একটু বলেন, শুনি নাই যে কি বলবো? এনকোডারের নোট বলছেন যে এখন ওইটা একটু আমি এনকোডারের সংজ্ঞা বলছি প্রথমে, বেশি সংখ্যক ইনপুটের জন্য কম সংখ্যক আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় এনকোডার। যে সার্কিটে বেশি সংখ্যক ইনপুটের জন্য কম সংখ্যক আউটপুট হয় তাকে বলা হয় এনকোডার। এরপরে বলছি এনকোডারে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে এবং n সংখ্যক কি থাকে? আউটপুট থাকে। এবার আমি একটা এই পাশে ব্লক ডায়াগ্রামে গেলাম, ব্লক ডায়াগ্রাম আঁকতেছি। এখানে 8টা ইনপুট দিছি, তাহলে 8টা ইনপুট, তাহলে দেখেন ইনপুটের মান কত? 2 টু দি পাওয়ার n, তার মানে কত? 8। আর আউটপুটের মান কত? n n। তাহলে বলেন আমার n এর ভ্যালু কত? 3 3। তাহলে এনকোডারের আউটপুট কয়টা? 3টা। তিনটা। আমি লিখবো 8 ক্রস 3 এবং এখানে লিখবো 8 2 3 লাইন এনকোডার। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আবার লিখতো, এটা আমি আবারও করব, এখন কিছু করার দরকার নেই। '18 সাল, আগ্রাবাদ। আছেন কেউ এখানে আগ্রাবাদের? স্যার চৌমুহনীতে একটা বিটি কোচিং আছে, জুয়েল ভাই পরিচালক, তো ওখানে আমি স্পেশাল ক্লাসে যাই। তো এখানে স্পেশাল একটা প্রশ্ন আসছে, 32টি ইনপুটের জন্য 5টি আউটপুট পাওয়া যায় উক্ত সার্কিট ব্রেকার। নেন বিটি কোচিং এর। বুঝি নাই, এখন নিই না আমি 18 সালে, এখন ম্যাক্সিমাম জায়গায় নেওয়া হয় না, কারণ আমার তো সময় এখন খুব কম। আগে আমি বিটিতে নিতাম, এই প্রবাহতে নিতাম, কমার্স পয়েন্টে নিতাম, আর্টস পয়েন্টে নিতাম, এরপরে ক্রিয়েটিভ এডুকেয়ারে নিতাম। দেখেন আমি এখানে মনে করেন যে ইনপুট দিছি কয়টা, এখন কোথাও নিতে পারি না। ওখানে স্যার আছে, ওনার কাছে করতাম। আচ্ছা, ওখানে কি আছে আমি জানি না, আমি জানি আমাকে জাস্ট ওখানে যে পরিচালক উনি একবার নিয়ে গেছিল স্পেশালে করাই, স্পেশাল করে একটা স্পেশাল করাইছি, এর পরবর্তী আর যাওয়া সম্ভব হয় নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এখানে কয়টি ইনপুট? 32। 32। আউটপুট কয়টা হবে? স্যার 5টা। তাহলে বলেন তো 2 টু দি পাওয়ার n সমান 32 যদি হয়, তাহলে 2 টু দি পাওয়ার n সমান 2 5 কিনা? n এর মান 5 কিনা বলেন তো? ইয়েস স্যার। তাহলে জি এখানে স্যার। আউটপুট কয়টা হবে? 5টি। এটার নাম কি? 32 ক্রস 5। আর একদম আমরা যদি এটার নাম দিতে চাই তাহলে 32 টু 5 লাইন এনকোডার। এটা যদি নাম দিতে চাই, আমি নামটা নিচে লিখছি, হয়তো কেউ দেখছেন, এটার নাম হবে কি 32 টু 5 লাইন এনকোডার। বুঝছেন কি এনকোডার কিভাবে বের করবেন ইনপুট আউটপুট? জি স্যার। আচ্ছা, এবার আমরা চলে আসি একটা এনকোডার ডিজাইন করব। এবার আপনাকে বললো পরীক্ষায় প্রশ্ন দিল, পরীক্ষায় প্রশ্ন দিলে এটা আপনাকে পরীক্ষা প্রশ্ন এটা দিয়ে বললো, উদ্দীপকে বর্ণিত সার্কিটের ক্ষেত্রে যদি ইনপুটের ভ্যালু 3 হয় তাহলে সার্কিটটি ব্যাখ্যা করেন। n এর মান যদি 3 হয় সার্কিটটি ব্যাখ্যা করতে বলছে। n এর মান যদি কত হয়? 3 হয়। তাহলে n এর মান 3 হলে এখানে কত হবে বলেন তো? 8 এখানে কত? 8 3 তার মানে 8 টু 3 লাইন এনকোডার ডিজাইন করতে বলছে কিনা?
এবার আমরা করব জি, একটু স্যার। থ্রি লাইন এনকোডার ডিজাইন করব। তাহলে আপনাকে পরীক্ষায় যেটা বলে তাহলে আপনি বলবেন উদ্দীপকে বর্ণিত সার্কিটটা কোন কি সার্কিট এনকোডার, নিচে এনকোডার ডিজাইন করা হলো। আপনাকে যদি বলে সার্কিট ব্যাখ্যা করেন তাহলে এন এর মান কিছু বলছে, না। তাহলে আপনি 8 to 3 করতে পারবেন, 4 to 2 করতে পারবেন, 16 to 4 করতে পারবেন, 32 to 5 করতে পারবেন, 62 to 6 করতে পারবেন। এভাবে আপনার ইচ্ছা মতো করতে পারেন, আপনার যেটা ইচ্ছে ওটা করে দিবেন যদি বলে সার্কিট ব্যাখ্যা করো। এবার যদি বলে যদি উদ্দীপকে বর্ণিত সার্কিটে এন এর মান 3 হয় তাহলে যে সার্কিট পাওয়া যায় উক্ত সার্কিটটা ব্যাখ্যা করো, তাহলে কি হবে? 8 to 3 লাইন তাহলে এনকোডার। 8 to 3 লাইন এবার আমরা করব 8 to 3 লাইন এনকোডার। ডিজাইন করব কি 8 to 3 লাইন এনকোডারের গঠন চিত্র দেখাবো। এবার 8 to 3 লাইন এনকোডার, 8 to 3 লাইন এনকোডার ডিজাইন করব। 8 to 3 লাইন এনকোডার, তাহলে প্রথম হচ্ছে তার চিত্র আঁকবো, ব্লক চিত্র। প্রথমে সংজ্ঞা বলবো, বলেন তো 8 to 3 লাইন এনকোডার কাকে বলে? আউটপুট একটা থাকে। বলেন তো 8 to 3 লাইন এনকোডার কাকে বলে? 8 to 3 লাইন এনকোডার কাকে বলে? এই এনকোডারে 8টি যেখানে ইনপুট 8টি ইনপুট এবং 3টি আউটপুট থাকবে। এবং 3টি 3টি আউটপুট পাওয়া আউটপুট যাবে। থাকবে, তাকে বলবো 8 to 3 লাইন এনকোডার। 8 to 3 লাইন এনকোডার। ঠিক আছে, এই সংজ্ঞাটা। এবং একে আমরা জানি এনকোডার কি কাজ করে? মনুষ্য ভাষাকে যান্ত্রিক ভাষায় মনুষ্য ভাষাকে যন্ত্রের ভাষায় কি করে? রূপান্তর করে। রূপান্তর করে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, আমি এনকোডারের নামের সাথে মিলাই আমি দিলাম E0, E1, E2, E3, E4, E5, E6, E7, আর আউটপুট দিলাম X, Y, Z, এবং এই সার্কিটটার নাম হচ্ছে কি এনকোডার। আর এখানে লিখবো ব্লক চিত্র 8 to 3 লাইন এনকোডার। ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? জি স্যার। এবার হচ্ছে সত্যক সারণী। সার্কিট যদি ব্যাখ্যা করতে বলে অবশ্যই ব্লক ডায়াগ্রাম দিতে হবে, সত্যক সারণী দিতে হবে, ইকুয়েশন, এরপরে লজিক চিত্র আঁকতে হবে। এবার সত্যক সারণী দেখি, তাহলে সত্যক সারণী কার? 8 to 3 লাইন এনকোডারের সত্যক সারণী। তাহলে আমার সত্যক সারণী কিন্তু আলাদা অংশ, আপনারা নিচে নিচে করতে পারেন। বলেন ইনপুট কয়টা, আউটপুট কয়টা? ইনপুট ইনপুট 8টা, আউটপুট 3টা। 3টা। আচ্ছা, ইনপুট কয়টা? 8টা। 8টা। ঠিক আছে। খেয়াল করেন ইনপুট কয়টা, ইনপুট কয়টা? 8টা। আর আউটপুট 3টা। 3টা। এটা লিখে ফেলছি, ঠিক আছে? এটা তো বুঝছেন সবাই, তাই না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন আমি ইনপুট গুলো লিখে দিই E0, E1, E2, E3, E4, E5, E6, E7, আর আউটপুট গুলো কে কে? X,
ওয়াই স্যার জেড। এতটুকু তো বুঝছেন তাই না? এবার আমাকে বলেন, আমরা সব সময় এখানে স্টেপ করতে হয়, নাম্বার অফ স্টেপ হচ্ছে 2 টু দি পাওয়ার চলক সংখ্যা, জানি কিনা? স্টেপ মানে কি? 2 টু দি পাওয়ার কি সংখ্যা? চলক সংখ্যা। 2 টু দি পাওয়ার চলক সংখ্যা হচ্ছে স্টেপ। এবার কথা হচ্ছে এই পাশেও তো চলক আছে, এই পাশেও তো চলক আছে, কোন চলক দিয়ে আমরা স্টেপ নির্বাচন করব? তাহলে এক্ষেত্রে মনে রাখবেন, এনকোডার ও ডিকোডারের ক্ষেত্রে আপনি একটু টেকনিক্যালি মনে রাখবেন, যেটা কম সেটা ধরে স্টেপ করবেন। কি ধরে করবেন? কম যেটা কম সেটা ধরে করবেন, যেটা কম সেটা। এইবার বলেন আমাকে কেন কম কোনটা আছে? ইনপুট কম নাকি আউটপুট কম? আউটপুট আউটপুট কম। কয়টা আউটপুট? তিনটা তিনটা আউটপুট। তাহলে তিনটা আউটপুট হলো আমার স্টেপ কয়টা? 8টা 8টা স্টেপ। তাহলে আমি এখানে 8টা স্টেপ করে নিলাম। আচ্ছা, ক্লিয়ার এতটুকু? এবার দেখেন আউটপুটের উপর ভিত্তি করে স্টেপ করছি কিনা। তাহলে আউটপুটের মানগুলো বসাই দিই। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এনকোডারের ক্ষেত্রে ইনপুটের উপর সত্য থাকে। কার উপর সত্য থাকে? ইনপুটের উপর সত্য। ইনপুটের উপর সত্য হচ্ছে যে কোনো একটি ইনপুট একবার মাত্র হাই বা 1 হতে পারে। যে কোনো একটা ইনপুট কতবার হাই হতে পারে? একবার। তাহলে এনকোডারের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট একবার মাত্র কি হতে পারে? হাই হতে পারে। তাহলে বলেন হাই মানে 1 হওয়া। তাহলে এখানে কাকে 1 ধরবেন? এখানে যে কোনো একটা ইনপুটকে একবার হাই ধরবেন। আমি প্রথমে E0 কে হাই ধরলাম এবং পরবর্তী কখনো আর এই E0 কি হবে না? 1 হবে না বা হাই হবে না। বুঝছেন কিনা? এইবার আরেকটা সত্য, একটি স্টেপে একের অধিক ইনপুট হাই হতে পারবে না। একটি স্টেপে একের অধিক ইনপুট কি হতে পারবে না? হাই হতে পারবে না। আমার এই স্টেপে দেখেন, এই স্টেপে যেহেতু E0 হাই, তাহলে এই স্টেপে আর কেউ কি হতে পারবে না? হাই হতে পারবে না। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু বুঝছেন কিনা? স্যার আবার বলেন তো একটু প্রথম থেকে। একটি ইনপুট একবার মাত্র হাই হবে, 1 একবার হাই হবে, এ আর কখনো কোনো স্টেপে হাই হবে না। একই লাইনে একটি ইনপুট হাই হবে, তাহলে এই লাইনে আর কেউ হাই হতে পারবে না, যেহেতু E0 কি হয়ে গেল? হাই হয়ে গেল। এবার আপনারা যদি চান ডিজাইন অনুযায়ী করতে পারেন। দিয়ে দিলাম সবগুলো 1, বাকি সব কি হবে? 0 বসাই দিলাম। জিরো যাতে কম না হয়, তাহলে 0 দিবে। ঠিক আছে? এবার আসেন বুঝবেন কেমনে? কেউ বললো স্যার আমি এই দিক থেকে যদি 1 ধরি, কোনো সমস্যা নাই। স্যার আমার ইচ্ছা মতো 1 ধরি, কোনো সমস্যা নাই। আপনি 1 ধরেন, এটাকে 1 ধরলেন, মনে করেন যে কোনো একটাকে 1 ধরলেন, আপনি দেখবেন যেটাকে 1 ধরছেন ওই লাইনে আর কেউ 1 আছে কিনা। দেখেন এই যে 1 ধরছে, এটাকে এই লাইনে কি আর কেউ 1 আছে? এই যে মনে করেন এখানে আমি এটাকে কি ধরলাম? 1 ধরলাম। এই যে এখানে 1 ধরলাম এটাকে, তাহলে দেখেন এই লাইনে আর কেউ 1 আছে কিনা? না না। এবার দেখবেন ইনপুটের ভিতরে, ইনপুট এতটুকু পর্যন্ত কিনা? জি স্যার এর ভিতরে এই জায়গায় আর কেউ হাই আছে কিনা এই লাইনে? তাহলে ঠিক আছে। অর্থাৎ আপনার ইচ্ছা মতো 1 বসান, কিন্তু এমন ভাবে বসাবেন যাতে ওই লাইনে আর কেউ 1 না থাকে এবং পরবর্তী কোনো স্টেপে ওই চলকটি আর কি না থাকে, 1 হিসেবে না থাকে। ক্লিয়ার? এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক মাত্র, আর কিছু না। ক্লিয়ার কিনা? এবার জি স্যার x এর ভ্যালু বের করব, y এর ভ্যালু বের করব, z এর ভ্যালু বের করব। আমরা সবসময় মনে রাখবেন এই সার্কিটগুলোর ক্ষেত্রে সবসময় ইনপুটের জন্য আউটপুটের মান বের করতে হবে। সবসময় ইনপুটের জন্য কার মান বের করতে হবে? আউটপুটের মান বের করতে হবে। আমি এখানে এবার লিখলাম সারণী হতে, সারণী হতে x y z। বলেন x এর ভ্যালু কয়টা হাই আছে?
x এর ভ্যালু কয়টি স্টেপে হাই আছে? একটা x এর ভ্যালু কয়টা স্টেপে হাই আছে? একটা স্টেপে হাই আছে। দেখেন একটা স্টেপ নাকি চারটা স্টেপ? একটা চারটা স্টেপে হাই আছে। y এর ভ্যালু কয়টা স্টেপে হাই? দুইটা চারটা z এর ভ্যালু কয়টা স্টেপে হাই? চারটা তাহলে দেখেন x এর ভ্যালু হাই হচ্ছে কয়টা? একটা, আরো একটা, আরো একটা, আরো একটা। এটা কি না? চারটা চারটা না? জি স্যার এবার বলেন এটা লিখবেন না এখন, যারা লিখতেছেন একটু পরে লিখেন, লিখার জন্য সময় দিব। এই যে 1, এই 1টা, এই 1টা কিনা বলেন তো? বুঝছেন কিনা? এই 1টা কিনা? এই 1টা? জি আচ্ছা, এই 1টা হচ্ছে এই 1টা। তাহলে দেখেন এই 1টা পাইছি কার জন্য? এইটার জন্য। এবার বলেন এই আউটপুটটা কিন্তু 1 আসছে ইনপুটের জন্য, এটা আসছে কার জন্য? ইনপুটের জন্য। এবার আমাকে বলেন ইনপুটে এই 1টা আসছে কোন হাই ইনপুটের জন্য? এই লাইনে E4 এটা না? জি এটাকে E4 E4। সেজন্য আমি এখানে লিখবো এই 1টা উঠাই দিলাম, আমি এখানে বসালাম কি? E4। ক্লিয়ার কিনা? জি এবার বলেন পরবর্তীটা হাই কার জন্য? E5 এটা, এটার জন্য কিনা? হ্যাঁ আচ্ছা, এটা মুছে দিচ্ছি, আমার আর লাগবে না। তাহলে এটা হচ্ছে এটার জন্য, এটাকে এই 1 এর জন্য, এই 1 হচ্ছে কত? E5, E6 এবং হচ্ছে E7। বুঝছেন কিনা দেখেন। ক্লিয়ার? জি আচ্ছা, এইবার y একটা হাই, এই হাইটা কিনা? দেখেন y এটা হাই, এটা কার জন্য হাই? E2 E2 এর জন্য। এটা কার জন্য হাই? E3 এর জন্য। তাহলে আমি একটা পেলাম E2, আরটা পেলাম কত? E3। এবার বলেন এটা, এই আর দুইটা হাই আছে কিনা? এটা কি E6, এটা হচ্ছে কত? E7। তাহলে একটা হচ্ছে E6 আর একটা হচ্ছে কি? E7। ঠিক আছে, বোঝা যায়? ফার্স্ট ইয়ার কঠিন? না স্যার বুঝলে সব সোজা। এই অধ্যায়টা সবচেয়ে সোজা, এই অধ্যায় এবং হচ্ছে নাম্বার সিস্টেম, এখানে ম্যাথ। আর বাকিগুলোতে দেখেন প্রোগ্রামিং, অনেক কিছু মানে খুঁটিনাটি অনেক বিষয় জড়িত থাকে। অনেক একটু ভুল করলেই কিন্তু প্রোগ্রাম চলে না। HTML একটা ট্যাগ ভুল করলেও কিন্তু পেজ রান হয় না। এই অধ্যায়গুলো হচ্ছে সোজা অধ্যায়। ম্যাথ মানে মনে রাখবেন হচ্ছে এখানে লজিক্যাল বিষয় বুঝলেই সোজা আপনার জন্য। এবার একটু চলে আসি। আর এবার হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে 19টি বিশ্ববিদ্যালয় মনে হয় আইসিটিতে আর্টস এবং কমার্সের 25 মার্ক বাধ্যতামূলক আনসার করতে হবে ভর্তি পরীক্ষায়। আর সায়েন্সের ক্ষেত্রে 20 মার্ক আনসার করতে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি থেকে যে কোনো 2টি আনসার করতে হবে। তাহলে যারা মেডিকেল স্টুডেন্ট তারা হয়তো ম্যাথ বাদ দিয়ে আইসিটি আর বায়োলজি করবে, আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য সুবিধা, তারা যেহেতু ইঞ্জিনিয়ারিং কোচিং করছে তারা ম্যাথ আর আইসিটি করবে, বায়োলজি বাদ দিবে। এখানে এই ধরনের তো সে আপনাদের যদি এইটা যদি চালু হয় এবং পরের বছরও দেখবেন সেম, অর্থাৎ আপনাদের কিন্তু এই মার্কিং গুলা কিন্তু আইসিটি থেকে 25, খুবই আপনি ফিজিক্স ফার্স্ট পার্ট পড়বেন, সেকেন্ড পার্ট পড়বেন, দুইটা মিলাই আপনাকে 20, আর আমার আইসিটি মাত্র 6টা পড়ে 20, 6টা অধ্যায় পড়ে একটা পার্ট। আপনারা খেয়াল করেন কমার্সের ক্ষেত্রে সেম, একটা বিষয়ে 2টা পার্ট পড়ে আপনারা কত 25 পাবেন, আর এখানে একটি বই মাত্র পড়ে 6টা অধ্যায় পড়ে এখান থেকে 25 মার্কের আনসার পাবেন। তাহলে আপনার আইসিটিটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যদি থাকে আপনাদেরও। এই আইসিটি 25 মার্কে যদি আপনি 25 জন এবং ভালো একটা সাবজেক্ট পাচ্ছেন, ভালো একটা ইউনিভার্সিটি পাচ্ছেন। এই এবার একটু খেয়াল করেন ই জেড এর মান হাই, খেয়াল করেন এখানে 1 হাই, এটা কার জন্য? E1 এর জন্য। এটা হাই কার জন্য?
E3 এটা হাই কার জন্য E5 E5 এটা হার জন্য E7 তার মানে বিজোড়গুলা E1 প্লাস E3 প্লাস E5 প্লাস E7 ক্লিয়ার কিনা yes sir প্রথমে ব্লক ডায়াগ্রাম দিছি সংজ্ঞা দিছি ব্লক ডায়াগ্রাম দিছি সত্যক সারণ দিছি ইকুয়েশন বের করছি এবার লজিক চিত্র তারপর শেষ হবে সার্কিটের কাজ দেখেন তাহলে এইটা সত্যক সারণী আমরা পারি এবার গেট আঁকবো গেটও লাগতেছে তাহলে প্রত্যেকটা ক্লাসের পড়ালেখাগুলো এখানে কাজে লাগতেছে সেজন্য বলছি বারবার বলছি আমাদের 3টা ক্লাস বেশি ইম্পর্টেন্ট প্রথম 3টা ক্লাস বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এইবার আপনারা এই অংশটা একটু তুলে নেবেন গেটটা পরে আঁকবো যেহেতু জায়গা নাই এই অংশটা তুলে নেবেন সবাই লেখা শেষ হলে একটা আওয়াজ দিবেন লেখা শেষ স্যার স্ক্রিনশট নিয়ে রাখবো as your কোয়াইশ বুঝেন চিরেঙ্গা ভাষা জি স্যার স্যার পিসির একটা কথা জিজ্ঞাসা করব কিসের স্যার পিসি স্ক্রিন পিসি স্ক্রিন কি নাট গেছে গা স্ক্রিন রেকর্ডার পিসি তে স্ক্রিন রেকর্ডার ইউজ করবেন করেন বুঝি না পিসি তে স্ক্রিন রেকর্ডার ইউজ করবেন না স্যার এমনিতে জিজ্ঞাসা করতেছি আমি ইউজ করি এমনিতে কিনা জিজ্ঞাসা করতেছি স্যার আমতেশিয়া ইউজ করেন কি না না আমি না কোনটা ইউজ করেন ওটা ওটা আপনি যেটা ইচ্ছে ওটা ইউজ করতে পারেন তবে আমি ইউজ করি যেটা সেটা হচ্ছে ফার্স্ট স্টোন আমতেশিয়াতে তো টাকা লাগে এই জন্য জিজ্ঞেস করতেছিলাম ফ্রি কোনটা আমিও ফার্স্ট স্টোন ইউজ করি ফার্স্ট স্টোনটাও কিন্তু রেজিস্ট্রেশন কি লাগবে রেজিস্ট্রেশন কি আপনারা কি এই ক্লাসগুলো রেকর্ড করে রাখেন না স্যার এগুলো রেকর্ড করলে সাউন্ড আসবে না তো রেকর্ড করলে স্যার আসবে সাউন্ড আসবে স্যার জুমে আসে না আমি জুমে যে আসে কথাগুলো বলতেছি এগুলো আসবে মানে একদম আমার সবগুলো আসে কোনটা আশেপাশে যারা কথা কোনটা বলবে স্যার আছে? সবারটা আসবে আমার কথাগুলো যায় একদম না, স্যার স্যার, লাউড এন্ড স্যার ক্লিয়ার আপনার কথা আসে যায় না। আমি যে কথাগুলো বলি মাইক অন করে সেই কথাগুলো যায় স্যার সবার কথা আসে মানে আশেপাশে যে আপনার এখানে মানে স্টুডেন্টরা যে কথা বলে এগুলো স্যার আসে আচ্ছা যাই হোক আমি ফার্স্ট স্টোন একটা রেকর্ডার ইউজ করি যার একটা লাইসেন্স কি এবং হচ্ছে রেজিস্ট্রেশন কি লাগে আর কি ওটা না হলে আপনি রেকর্ড করতে পারবেন না কয়েক মিনিট পরে রেকর্ডিংটা অফ হয়ে যাবে আর আমারটাতে আপনি হচ্ছে ঘন্টার পর ঘন্টা স্যার রেকর্ড ফ্রি করলেন নাই কোনটা কোনোটা তো ফ্রি দেয় না এটা আপনার বেশি দরকার না স্যার বেশি দরকার না থাকলে দরকার নাই তাইলে বাদ দেন আচ্ছা এবার একটু খেয়াল করেন স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ আপনারা ভিডিও রেকর্ড করেন ঠিক আছে কিন্তু ভিডিও গুলো কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করবেন না কারণ এই ক্লাসে আমি অনেক ধরনের কথাবার্তা বলি তাই না জি স্যার আর আমার ক্লাস ভিডিওগুলো আমি ইউটিউবে দিই আপনাদের এই ক্লাসগুলো ইউটিউবে দিই তবে আনলিস্টেড করা ভিডিও অর্থাৎ লিংক যারা পাই ওই লিংকের থেকে দেখা যায় কিন্তু ইউটিউব চ্যানেলে গিয়ে ঢুকেন ভিডিও নাই বুঝছেন কিনা হ্যাঁ স্যার আনলিস্টেড এই পয়েন্টগুলো আপনি যেগুলো দিচ্ছেন এগুলো আসতেছে না প্রথম 3টে আসছে শুধু হ্যাঁ প্রথম 3টে যাবে শুধুমাত্র যেগুলো লিংক দিছি এই লিংকগুলো আপনি যদি ইউটিউবে এমনি ঢুকেন আমার একটা যে চ্যানেলটা আছে জি রাজুস আইসিটি হ্যাঁ এইটাতে আপনি এমনি ঢুকে দেখেন এই ভিডিওগুলো কিন্তু নাই আপনাকে যে ভিডিওগুলো দেয়া হয় ওগুলো কিন্তু নাই কারণ দেখা যায় এখানে অনেক ভিডিও আমার প্রত্যেকটা এই যে অনলাইন ক্লাস বলেন যে ভিডিওগুলো ওখানে রেখে দিই যে স্টুডেন্টটা মিস করে তার জন্য এটা আবার হোয়াটসঅ্যাপ বা আমার যে গ্রুপগুলো আছে ওখানে দিয়ে দিই এখানে তো এখানে আপনি আজকে ক্লাসের লিংকটা দিবেন গ্রুপে আজকের ক্লাস আপলোড আজকে হবে না কারণ আজকের ক্লাস ভিডিওটা রেকর্ডটা কনভার্ট হইতে 1 ঘন্টা লাগবে যেহেতু আমার 2 ঘন্টার ভিডিও এই 1 ঘন্টার জন্য আমি এখানে তো বসে থাকবো না ঠিক আছে তো আমি চলে যাই এটা রেকর্ড হয়ে যদি থাকে পরের দিন এসে যদি পাই আমি পেন ড্রাইভে করে নিয়ে আপলোড করি এই হচ্ছে কথা ঠিক আছে এবার একটু খেয়াল করেন রেকর্ড দরকার নাই আপনি ক্লাসটা বুঝলেই হচ্ছে রেকর্ড এগুলো বাদ হ্যাঁ বলেন স্যার গত ক্লাসের ভিডিওটা রেকর্ড দিছেন ইউটিউবে হ্যাঁ গত ক্লাসের ভিডিওটা ইউটিউবে আপলোড করা আছে আপনাদের গ্রুপে দেওয়া হয়নি আচ্ছা স্যার একটা কোশ্চেন স্যার পিসি তে স্ট্রিম করার জন্য কোন অ্যাপ ইউজ করা যায় আপনি জানেন কি করার জন্য পিসি থেকে স্ট্রিম স্ট্রিম জি স্যার স্ট্রিম তো ইয়া দিয়ে করে মনে হয় অনেকে স্ট্রিম ইয়ার দিয়ে করে না স্যার এটা স্যার আর কিছু আছে মানে স্ট্রিমারটা স্যার একটু ডিস্টার্ব মারে মাঝে মাঝে ফেসবুকে যদি লাইভ স্ক্রিনশট স্ক্রিনশটের জন্য স্যার স্ট্রিম ফেসবুক স্ট্রিম আমি ইউজ করি OBS ওবিএস স্যার ওটাতে কোনো মানে রেজিস্ট্রেশন ফি দিয়ে লাগে নাকি একদম ওপেন
ওইটার নামই হচ্ছে ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার, ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার OBS। তবে এক্ষেত্রে আপনার সাউন্ড সেটআপটা একটু জানতে হবে, এই আর কিছু না এরকম। আর লাইভে আমি তেমন একটা ক্লাস কখনো নিই নাই, এই আমি জাস্ট জুমে ক্লাস নিই আপনাদের গুলা। আর এত স্যার আমাদের ডিবেটের জন্য স্যার বেশি দরকার স্যার, এটা সেজন্য ডিবেটে স্যার ইয়া হয়তো এজন্য স্যার মানে স্ট্রিম করতে হয়। হ্যাঁ, আপনি এখন স্যার 3-4 স্ট্রিমে একটা জনকে সমস্যা করে একই বেশি। স্ক্রিনে নিয়ে এসে ওইখানে কথা, আপনি OBS নিয়ে একটু কাটাকাটি করেন, OBS টা ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার, OBS দিলে পাবেন, ঠিক আছে? OBS দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই OBS। আর হচ্ছে OBS দিয়ে লাইভ করার একটা ভিডিও যদি আমার যে ফেসবুক আইডিটা যদি থাকে ওখানে দেখবেন আমি OBS দিয়ে কিভাবে লাইভ করে এর একটা ভিডিও দিছিলাম টিচারদের জন্য, যারা টিচার আছে লাইভ প্রোগ্রাম করতে চাচ্ছে, OBS দিয়ে আপনার নিজস্ব লোগোটুকু বসাবেন, সবকিছু করবেন OBS দিয়ে করবেন। এই ঠিক আছে, এবার একটু চলে আসি তাহলে। এটা লিখে শেষ না সবার? এটা কি লিখা শেষ? শেষ স্যার। সবার শেষ? জি স্যার লিখছি। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আজকে বিশাল একটা পার্ট শেষ করে ফেললাম, এনকোডার। পরের দিন ডিকোডার এবং হচ্ছে হাফ এডার ফুল এডার করে ফেলবো একসাথে। এর পরের দিন হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন করব আর সার্বজনীন গেটের বাস্তবায়ন করব। মোটামুটি আমাদের অধ্যায় শেষের দিকে চলে যাব। অধ্যায়টা কিন্তু খুবই লজিক্যাল। তো যারা ক্লাস মিস করছেন, এখানে কেউ আছেন প্রথম 3 ক্লাস মিস করছেন, আছে কেউ কয়েকজন, যদি থাকেন তাহলে আপনাদের জন্য কষ্ট হবে হয়তো এই টপিকস গুলো একটু ধরতে। এই এবার দেখেন, এটার জন্য আমরা একটা চিত্র আঁকবো। এটা যেহেতু করে ফেলছেন, আমার ইকুয়েশন গুলো লাগবে শুধুমাত্র। ইকুয়েশন গুলো আমার বলেন, এখানের মধ্যে আমার ইনপুট কে কে? এটা হচ্ছে আমার ইনপুট লাইন। ঠিক আছে কিনা? E0 to E7 পর্যন্ত ঠিক আছে? ঠিক আছে। এবার দেখেন x এর ভ্যালু কত বলেন? যোগ না সব? যোগ কিনা? জি। তাহলে কোন গেট? অর গেট। OR গেট। OR গেট তো চিনেন, x equal E4 plus E5 plus E6 plus E7। তাহলে কে কে এসে যোগ হবে? E4 আসবে, E5 E6 E7। এবার পরবর্তী গেট হচ্ছে y এর জন্য E2 plus E3 plus E6 plus E7। তাহলে E2 E3 E6 E7। আচ্ছা, এর পরবর্তীটা Z E1 plus E3 plus E5 plus E7। E1 E3 E5 E7। আমরা এখানে দিব চিত্র 8 এটা কি চিত্র? 8 to 3 লাইনার এনকোডার। লাইনার না, লাইন এনকোডার। সরি লাইন 8 to 3 লাইন এনকোডার। 8 to 3 লাইন এনকোডার। ক্লিয়ার? এবার লজিক চিত্রটা কে নেবেন, অথবা এটা উপরে লিখতে পারবেন লজিক চিত্র 8 to 3 লাইন। স্যার লাইনগুলা কি বলেন। স্যার লাইনগুলোতে কি কালারফুল পেন ইউজ করা যাবে? পেন ইউজ করা যাবে না, পেন্সিল ইউজ করতে হবে। স্পষ্ট হওয়ার জন্য পেন্সিল ইউজ করতে হবে, পেন না। চিত্র আঁকবেন, লজিক চিত্র আঁকবেন পেন্সিল দিয়ে। বুঝছেন কিনা? লজিক চিত্র sir. করবেন কি দিয়ে? পেন্সিল। শেষ হলে বলবেন, শেষ হলে বলবেন। লেখা শেষ হলে জানাবেন। শেষ হয়েছে স্যার। স্যার ইকুয়েশন গুলো কি পাশে লিখে রাখতে হবে? বুঝি নাই ইকুয়েশন গুলো?
পাশের দিকে রাখতে হবে, মানে এখানে লজিকের না, আপনি এটা তো কোথায় লিখবেন? এটা তো সত্যক সারণীর নিচে লিখবেন, সারণী হতে। কোথায় লিখবেন? নিচে। আচ্ছা, আমি আপনাকে একটু দেখেন নিচে লেখা আছে কিনা। আছে? দেখতে পাচ্ছেন? জি স্যার। এইভাবে লিখবেন, এরপরে চিত্রটা এইভাবে দিবেন। তাহলে লেখাটা লিখবেন এরকম, এইভাবে যাবে। লিখে শেষ? এখানে তো চিত্রটা আছে, এটাই দিয়ে দিতে পারি। লিখে শেষ কিনা? জি স্যার। আচ্ছা, এবার আসি আমরা প্রশ্ন সলভ করবো। বই একটু খুলেন যাদের বই আছে। নয় নাম্বার প্রশ্নে আসি প্রথমে। দেখা যায় প্রশ্ন? আইসিটি ফাইনাল ভিউ 70 নাম্বার পৃষ্ঠা। প্রথম প্রশ্ন দেখেন, 9 নাম্বার প্রশ্ন, লজিক 0 পারবো কিনা? পারবেন? পারা যাবে কিনা? জি স্যার। আজকে ক্লাসে তাহলে এটা দাগ দিয়ে দেন, এটা পারেন। পরবর্তী প্রশ্ন দেখেন, 1 + 1 = 1 কিন্তু 1 + 1 = 10 কেন? তাহলে এটা হচ্ছে বুলিয়ান যোগ, আর এটা হচ্ছে কি যোগ? বাইনারি যোগ। লিখবেন বুলিয়ান যোগের নিয়মগুলো নিম্নরূপ, বাইনারি যোগের নিয়ম নিম্নরূপ। এরপর লিখবেন বুলিয়ান যোগ সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না, বাইনারি যোগের নিয়ম মেনে চলে। তাই 1 + 1 = 1 হবে, আর 1 + 1 = বাইনারি যোগ অনুসারে 10 হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। এবার একটু কথা বলবেন, কথা না বললে কেমনে বুঝবো? কত তাড়াতাড়ি কথা বলতে পারবেন তাড়াতাড়ি শেষ করে বাসায় যেতে পারবো। এবার একটু খেয়াল করেন, কে এর মান সরল করতে বলছে। কে এর মান কি করতে বলছে? সরল। সরল। কে এর মান দেখেন, কে এর মান বাইর করি। কে এর মান, তাহলে দেখেন এখানে কি অর গেট না? তাহলে কে কে আসছে x + y, তাহলে এখানে লিখতে পারি আমরা, এখানে কি আসবে x + কি? তো x স্কয়ার বুঝি নাই? y z s স্কয়ার y z x² yz না, x² হবে না, আপনি ওইভাবে বের করলে হবে না। এবার একটু এখানে কত আসবে? x + কি? x + z। এবার হচ্ছে একটা এন্ড গেট কিনা বলেন তো এটা? তাহলে কে এর মান কি? x + y * x + z। x + y * x + z, x + y * x + কত? z না? এটা কি না? আপনাদের সরল করাইছি, 5 নাম্বার সরলটা আছে কিনা দেখেন তো সবার খাতায়। সরল 5, জি স্যার আছে। x + yz কিনা आंसर? Yes sir। এটা ও সেম কিনা? এটার প্রশ্ন সেম কিনা? করাইছি? তাহলে এটা ছিল কোথায়? ওখানে সরল হিসেবে দিছি, কিন্তু এটাকে দেখেন আমি একটু উদ্দীপক বানাইছি, আপনাকে সরলটা সরাসরি দিই নাই। আমার এই অধ্যায়ে বইয়ে দেখবেন ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ওই জায়গা থেকে আসতেছে, আপনারা যা করে আসছেন ওখান থেকে আসতেছে। একটু ঘুরাই পেঁচাই প্রশ্নটা করে, এটা সরল কিন্তু করাইছি আমি, করাইছি না? এই সরলটা করাইছি, এবং এই সরলের আনসার হচ্ছে x + yz। এটাকে আমরা গুণ করছিলাম দুইটাকে। এই কে পারেন কিনা বলেন তো, এটা পারবেন কিনা? জি স্যার। এটা জি করানো আছে স্যার। আপনাদের খাতায় করা আছে, যারা আমার সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস করছেন।
প্রথম ক্লাসের দিন আমরা এই সরলটা করে ফেলছি, এটা বইয়ের খাতায় আছে, জাস্ট এই চিত্র দিয়ে দিছে এক্সট্রা আপনাদের জন্য। এই চিত্র থেকে কে আর মানটা বের করে নিয়ে এটা হচ্ছে কাছে, এটা আমরা পারি যেহেতু গেট পড়ছি। পরবর্তী প্রশ্ন আছেন, গ এর উত্তরে পাত্র কে এর সমীকরণ সার্বজনীন গেটের সাথে, এটা আমরা সার্বজনীন গেট সবার শেষ ক্লাস বলছিলাম। সার্বজনীন গেটের যত সমস্যা সব হবে কোন ক্লাসে? শেষ ক্লাসে। ক্লাস এটা বাদ দিয়ে আমরা তিনটা পারি কিনা বলেন তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার 10 নম্বর প্রশ্ন চলে আসি। 10 নম্বর প্রশ্ন চলে আসি, দেখেন 10 নম্বর প্রশ্নটা। 10 নম্বর প্রশ্ন দেখেন, এটা কি গেট বলেন তো? এটা এতক্ষণ NAND গেট। এতক্ষণ যদি NAND লাগে, গেট। And gate, আচ্ছা NAND গেট। এরপর এটা কি গেট? নর গেট OR gate, এই NAND এবং NOR গেট দুইটাকে সার্বজনীন গেট বলা হয়, ঠিক আছে? এই প্রশ্নটা এইভাবে না আসে, এইভাবে আসে নাই, ঠিক দেখেন বোর্ডের প্রশ্ন বলি, আপনাকে সূত্রক সারণী দিয়ে দিছে NAND গেট এবং NOR গেটের, বুঝছেন কিনা? অর্থাৎ আপনাকে NAND গেট NOR গেটের কি দিয়ে দিতে পারে, সূত্রক সারণী দুইটা দিয়ে দিল, বলে যে চিত্র 1 কে চিত্র 1 2 কি, ঠিক আছে কিনা? অর্থাৎ এইভাবেও হতে পারে, আপনি কিছুক্ষণ আগে দৃশ্য দিয়ে NOR গেট দেখাইছে ওভাবেও হতে পারে, এই চিত্র দিয়েও হতে পারে, আবার এই ধরনের সূত্রক সারণী দিয়েও আপনাকে উদ্দীপক দিতে পারে, বুঝছেন? এবার বলেন বুলিয়ান পূরক কাকে বলে? বুলিয়ান পূরক। পূরক মানে কি? 1 ও 0 কে পরস্পরের পূরক বলা হয়, 0 এর পূরক 1, 1 এর পূরক 0, এবং বুলিয়ান পূরককে লজিক্যাল নট অপারেশন দ্বারা প্রকাশ করা হয়, এবং এই গেটের জন্য কি ব্যবহার করা হয়? ইনভার্টার সার্কিট ব্যবহার করা হয়, ঠিক আছে কিনা? পূরকের অপারেশন করছি কিনা? পূরক করছি কিনা? বাংলা ফিল্মে গেছিলাম আপনাদের জন্য, ফিল্ম শেষ করে জি, না স্যার। বাড়ি টাড়ি মারি আসছিলাম। এবার হচ্ছে লজিক্যাল অর এবং লজিক্যাল এন্ড এর মধ্যে পার্থক্য কি বলছি। সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না, আর একটা নিয়ম মেনে চলে, সূত্রগুলো দিয়ে দিবেন, পার্থক্যটা করে নেবেন। পারবো কিনা বলেন তো, করাইছি কিনা? জি স্যার। সবও তো করাইছি। এবার দেখেন, উদ্দীপকে বর্ণিত ইলেকট্রিক সার্কিট কোন দুটি লজিক গেটকে সমর্থন করে? এটা কোন গেটকে সমর্থন করে? NAND গেট। এটা কি গেট? নর গেট। এরপরে হচ্ছে NAND গেট NOR গেটের বর্ণনা দিবেন, সারণী সহ ব্যাখ্যা করতে বলছে। তার মানে কি, গত ক্লাসে যেগুলো পড়াইছি লিখে দিছিলাম না আপনাকে, NAND গেটের জন্য কিছু কথা, NOR গেটের জন্য কিছু কথা, সব কথা এখানে লিখে দিবেন, ঠিক আছে? এবার দেখেন, AB প্লাস BC প্লাস AC ফাংশনটি ডিজাইন সার্কিট দিয়ে, AB প্লাস চিত্রবর্ণিত সার্কিট দিয়ে বাস্তবায়ন করা যাবে, যাবে কিনা? যাবে, যদি হ্যাঁ হয় তবে দেখাতে বলছে। অর্থাৎ এই যে AB প্লাস BC প্লাস AC চিত্রবর্ণিত, অর্থাৎ NAND এবং NOR দিয়ে বাস্তবায়ন করা যাবে কিনা? যাবে কি যাবে না বলেন তো? একটু খেয়াল করেন কিভাবে যায়। AB প্লাস BC প্লাস AC, AB প্লাস BC প্লাস ABC, তাহলে আমার লাগবে কি? AB, এরপরে হচ্ছে BC, B থেকে C থেকে, আর হচ্ছে AC। AB প্লাস BC প্লাস AC, তাহলে একটা প্লাস, এটা না? তাহলে AB প্লাস BC প্লাস AC কিনা? বুঝতেছেন কিনা? এটা কিনা বলেন তো? AB প্লাস BC প্লাস AC সমান এটা কিনা বলেন তো? সার্কিট এটা কিনা? হ্যাঁ স্যার। জি স্যার, এটাই। কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য কোন সার্কিট ব্যবহার করতে বলছে? কোন সার্কিট বল? NAND to NOR, তাই না? প্রশ্ন কি বলছে? এই NAND সার্কিটটি উদ্দীপকে বর্ণিত সার্কিট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা? না। হ্যাঁ। তাহলে উদ্দীপকের সার্কিটটা আমরা মৌলিক গেট দিয়ে আঁকলে এটা হয় অপারেশনটা নাই। নাই, NOR ও নাই, NAND ও নাই। NAND ও নাই, তাহলে বাস্তবায়ন করা সম্ভব যদি হ্যাঁ করে। আপনি যদি না বলেন তাহলে 0, হ্যাঁ সম্ভব, কারণ আমরা জানি NAND গেট এবং হচ্ছে NOR গেট হচ্ছে সার্বজনীন গেট, যেটা দিয়ে সকল ধরনের গেট বাস্তবায়ন করা কি সম্ভব। শেষ ক্লাসে, লাস্ট ক্লাসে করব। এই প্রশ্ন প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের পিছনে পিছনে আছে, এবং প্রত্যেকটা বোর্ডে, প্রত্যেকটা বছরে কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসছে, সার্বজনীন গেটের সাহায্যে বাস্তবায়ন। তার মানে বুঝছেন, এটা হচ্ছে আপনাদের জন্য সেলিব্রিটি টাইপের একটা প্রশ্ন। তো আপাতত এই প্রশ্নটাকে সবাই ফলো করতে থাকুন, আমরা লাস্ট ক্লাসে গিয়ে এটার বিস্তারিত সমাধান দিব। এবার পরবর্তী প্রশ্ন চলে আসে। তাহলে এটা লাস্ট ক্লাস,
এবার দেখেন এটা, এখানে খেয়াল করেন এই গেটটা সত্যক সারণী কাকে বলে বলেন তো? সত্যক সারণী কাকে বলে? সত্যক সারণী কাকে বলে? যে সারণীতে লজিক সার্কিটের বিভিন্ন ইনপুটের সাপেক্ষে আউটপুট প্রদর্শন করা হ্যাঁ, হয় ইনপুটের সাপেক্ষে আউটপুট তাকে অর্থাৎ লজিক সার্কিটের ইনপুট এবং আউটপুটকে যে সারণীর সাহায্যে প্রকাশ করা হয় সেই সারণীকে বলা হয় সত্যক সারণী। এবার দেখেন চিত্রবর্ণিত সার্কিটে ব্যবহৃত লজিক গেট গুলো নাম লিখো। আছে নাম, এটার নাম কি? নট গেট। এটা কি? নট এটা কি? গেট অর গেট। এটা কি? নর গেট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি গেট? নর গেট। এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে নট গেট। এগুলোর নাম লিখতে বলছে শুধু। যাই হোক, এবার আসেন 4 নং গেটের দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন সম্ভব দেখাও। 4 নং গেট কি গেট? নর গেট। নর গেট। 4 নং গেট কি গেট? নর গেট। তার মানে আবার চলে আসলো না সার্বজনীন গেটের কথাবার্তা? বুঝছেন কিনা? 4 নং গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন সম্ভব দেখাও, তার মানে সার্বজনীন গেটের সাহায্যে বলছেন। তার মানে এটার আনসারও চলে গেল কোন ক্লাসে? লাস্ট ক্লাসে। এবার দেখেন 1 নং 2 নং 3 নং গেটের স্থলে 4 নং গেটের বিপরীত গেট বসাইতে বলছে। কোথায় বলছে? 1 নং 2 নং 3 নং এ। 1 নং 2 নং ও 3 নং এর স্থলে 4 নং নয় 4 নং এর বিপরীত বসাইতে বলছে। অর গেট। তাহলে এখানে কি বসাবো? অর গেট। অর গেট বসাবো। আচ্ছা, এখানে অর গেট বসাবো, ঠিক আছে কিনা? এখানেও অর গেট বসাবো, ঠিক আছে? এরপর বলছে 4 নং গেটের স্থলে 2 নং গেট স্থাপন করতে, এই জায়গায় কি গেট বসাবো? এন্ড গেট। এন্ড গেট। এটা বসানোর পর আপনি এখান থেকে পি এর একটা মান পাবেন কিনা বলেন তো? জি স্যার। প্রথমে তাহলে চিত্রটা আঁকবেন, এই 3টা গেটের জায়গায় এটার বিপরীত গেট বসাবেন, আর এই জায়গায় এন্ড গেট টেনে বসাই দিবেন। এরপর আপনি পি এর একটা মান পাবেন। পি এর যে মানটা পাবেন সেই মানের জন্য তারপর কি বের করতে হবে? সত্যক সারণী। তাহলে এই একটা প্রশ্ন মোটামুটি এটা পারি। গ নাম্বার এটা পারি কিনা? জি করাইছি স্যার। না? ক্লাসে করাইছি কিনা? পারবেন? জি স্যার পারবো। এবারে আসেন, এটা কিসের সার্কিট? আমরা আজকে করছি উল্টা সার্কিট। 2 টু দি পাওয়ার n এদিকে ছিল আর n ছিল কোন দিকে? এদিকে ছিল। ডিকোডার। এটা ডিকোডার। ডিকোডার। যাই হোক, ডিকোডার আমরা আগামী ক্লাসে করব। এটা তাহলে ডিকোডার, তাই না? বুঝে গেলাম এটা ডিকোডার। এটা দেখেন উদ্দীপকের সার্কিটটি কি কাজে ব্যবহার করা হয়? যান্ত্রিক শক্তি থেকে মানুষের যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরিত, তার মানে এনকোডারের বিপরীত। এবার দেখেন এটা একটা বাইনারি যোগ কিন্তু, ঠিক আছে? এটা কি যোগ? বাইনারি। বাইনারি যোগ। এটা হচ্ছে বাইনারি। এটা আবার 1 লিখে দিয়েন না কেউ। 1 + 1 + 1 = 1 যেহেতু হয়, এটাও 1 হবে। এটা দেখা যাচ্ছে অনেকগুলো এখানে, তাহলে এটা বাইনারি যোগ। এটা 3.1 থেকে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে 3.1 থেকে। এরপরে আসেন 3টি ইনপুটের জন্য সার্কিট ডিজাইন করো। তাহলে এখানে n এর মান 3 হলে n এর মান কত হলে? 3 3 হল। এটা আমরা আগামী দিন করব n এর মান 3 হলে। কিন্তু ঘ নাম্বার প্রশ্নটা কিন্তু আমরা আজকে করে ফেলছি। দেখেন গ এর উত্তরে প্রাপ্ত। তাহলে বলেন 3টি ইনপুটের জন্য যদি আমি সার্কিটটা আঁকি, এটা এরকম না? ডিকোডার কি এনকোডার? এখানে কয়টা হবে? 8টা। 8টা হবে, ঠিক আছে? এবার বলছে যদি গ এর উত্তরে, তাহলে গ এর উত্তরে এটা পাবো কিনা বলেন তো? গ এর উত্তরে এটা পাবো না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন গ এর উত্তরে প্রাপ্ত সার্কিটের ইনপুট ও আউটপুটের পারস্পরিক রূপান্তর। তার মানে এই 8টা এদিকে নিয়ে দিব আর এই 3টা এদিকে নিয়ে দিব। তার মানে এটা কি আর ডিকোডার থাকবে না এনকোডার হয়ে যাবে? এনকোডার। তাহলে এনকোডার হয়ে যাবে। 8 to 3 লাইন এনকোডার। কি পরিবর্তন আসবে গাণিতিক ব্যাখ্যা দাও। তার মানে যে পরিবর্তন আসবে তা আজকে করাইছিল স্যার, এত তারিখের ক্লাসে কথা বলে দিতে পারেন। বুঝছেন কিনা? ক্লিয়ার? জি স্যার। বুঝছেন জি কি? স্যার। শেষ। আজকে 13 করলাম না, 14, 15, 17 থেকে 20 এই সবগুলো প্রশ্ন আমরা আস্তে আস্তে সলভ করবো। আপাতত আমরা 1 থেকে 12 পর্যন্ত সলভ করছি। এই 12 এর মধ্যে যেগুলো আমরা পারি সেগুলো দাগ দিলাম, যেগুলো পারি না সেগুলো আস্তে আস্তে আমাদের সলভ হয়ে যাবে। এটা পূর্ণাঙ্গ সলভ হলে তারপর আপনি বলবেন স্যার এটা পড়ার নাই, এটা পড়ার নাই, ওইটা পড়ার নাই, এটা করান, ওইটা করান। ক্লিয়ার? জি।
তাহলে আজকে ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।